দেখো, জীবনের আরেক নাম কিন্তু গতি। থেমে থাকার আরেক অর্থ হচ্ছে স্থবিরতা, মৃত্যু। মৃত্যুই হয়। যে নদীতে গতি থাকে না সে নদী কিন্তু অচল, অসাড়। অজস্র শৈবাল দাম তাকে কিন্তু বেঁধে ফেলে। অজস্র শৈবাল তাকে কিন্তু কুরে কুরে খায়, তার গতি রুদ্ধ করে। সেই জন্য জীবনে কিন্তু ন্যূনতম গতি তোমাকে বজায় রাখতেই হবে। গতিহীন জীবন আর মৃত্যু সমান। গীতার সেই পরম বাণী, চরই বেতি, এগিয়ে চলো, থেমে যেও না। থেমে থাকার অপর নাম কিন্তু গতিহীনতা, আর গতিহীনতার অপর নাম কিন্তু মৃত্যু। ভেবে দেখো, মহাবিশ্বের সব কিছুই কিন্তু গতিশীল। চন্দ্র, সূর্য, পৃথিবী। আমরা ভাবি সূর্য কোথায় স্থির, কিন্তু না, সূর্য তার সমস্ত পরিবার নিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে। কোথায় ছুটে চলেছে আমরা নিজেরাও জানি না। সেই জন্য এই গতিশীল জগতে তোমাকে কিন্তু গতিশীল থাকতেই হবে। গতিহীনতা কিন্তু কখনোই চলবে না। তুমি যদি কোনো গন্তব্যে পৌঁছতে চাও, সাইকেল নিয়ে যাচ্ছ, প্যাডেল করছো, যতক্ষণ তুমি কিন্তু প্যাডেল করবে ততক্ষণ কিন্তু তুমি চলতে থাকবে। সেই জন্য তোমার রক্তকণার মধ্যে গতিকে আঁকড়ে ধরো। তোমার রক্তকণা, তোমার মনের গতিকে বাড়িয়ে নাও। তোমার মনের ডানাকে শক্ত করো। মনের ডানায় একবার যদি তোমার গতির ছোঁয়া লাগে, তাহলে কিন্তু কেউ তোমাকে আটকাতে পারবে না। মৃত্যু একটা আপেক্ষিক শব্দ। মৃত্যু কিন্তু সমস্ত কিছুকে শেষ করে দিতে পারে না। তোমার এই গতিই কিন্তু একমাত্র মৃত্যু আর সময়কে পরাজিত করতে পারে। তাই মনের গতি হারিও না। গীতার সেই পরম বাণী আরেকবার স্মরণ করি আমরা, যে চরই বেতি, এগিয়ে চলো, মনের ডানায় লাগুক গতি, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, থেমো না।